সমাবেশের অনুমতি পাওয়ার পর মতিঝিলে জড়ো হতে গিয়ে বেলা 11টার দিকে পুলিশের সঙ্গে প্রথম সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের কর্মীরা। এর কিছুক্ষণ পর শাপলা চত্বর থেকে বাইতুল মোকাররমের দিকে যাওয়ার পথে দৈনিক বাংলার মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙে আন্দোলন। কিছুক্ষণ পরই রাজুক ভবন, দিলখুশা ও গোলাপশাহ মাজারের দিক থেকে হেফাজতের কয়েক হাজার কর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করে। রোববার দুপুর 1টা থেকে 13 দফা দাবির পক্ষে স্লোগান দিতে দিতে পায়ে হেঁটে শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা দেন হেফাজতের নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা। জাগরণ মঞ্চ বাংলাদেশে থাকবে না, মহাজাগরণের সময় এসেছে। আগামীর বাংলাদেশ হবে হেফাজতে ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। শতাধিক রাজধানী জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। বিনা উস্কানিতে হেফাজতে ইসলামের কর্মীরা দুপুর থেকে এইসব এলাকায় পুলিশের উপর হামলা চালায়। ইট, পাথর, ককটেল ও হাত বোমা নিয়ে পুলিশের উপর দফায় দফায় হামলায় জড়িয়ে পড়ে হেফাজত। পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয়ে মুক্তিভবনে হামলা চালিয়ে রাস্তার পাশে থাকা বইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে কোরআন শরীফও। আগুন দেওয়া হয়েছে হাউস বিল্ডিং কর্পোরেশন ভবনেও। পল্টন মোড় ও এর হামলা চালায়। সেখানে মাসুদ নামে পুলিশের এক কনস্টেবল আহত হন। গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকটি হাত বোমা বিস্ফোরণের পর ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একটি বাসের হেলপার সিদ্দিকুর রহমান। সকালে সংঘর্ষের শুরু বঙ্গভবন লিংক রোডে। মতিঝিল শাপলা চত্বরমুখী হেফাজতের মিছিলকে পুলিশ বাধা দিলে তারা বঙ্গভবন লিংক রোডে এসে গাড়ি ভাঙচুর শুরু করে। শাপলা চত্বর অবরোধ করে হেফাজত। একটি গ্রুপ বাইতুল মোকাররম হয়ে শাহবাগ যেতে চাইলে আবার দুপুরের দিকে সংঘবদ্ধ হয়ে হেফাজত কর্মীরা আবারও শাহবাগের দিকে এগুতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। কাঁদানে গ্যাস ক্যান ছুড়ে এবং গুলি চালিয়ে হেফাজত কর্মীদের। অনেকটাই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দিক থেকে হেফাজত ও জামাত শিবিরের একটি দল লাঠিসোঁটা নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয়। পার্টি অফিসের সামনে আসলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পরে সংগঠিত হয়ে আবারও তারা হামলার চেষ্টা করে আওয়ামী লীগ কার্যালয়ে।